الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: جاء رجل فقال: يا رسول الله، إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال: هي في النار. وقال سيد الأنام صلى الله عليه وسلم: خير الناس أنفعهم للناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله স্বরূপের ঘোপ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 11তম বাৎসরিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিনদারদি ইসলাম প্রিয় বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলমিন মেহেরবানি করে ফিতনা ফাসাদের এ জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদের এই অল্প কজন মানুষকে কোরআন ও সুন্নাহর মুহাব্বতে, দ্বীন ও ইসলামের মুহাব্বতে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে এসে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিনের পাক কদম মোবারকে, যার উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে গর্ববোধ করতে পারি, যার উম্মত হওয়ার কারণে অন্য সকল নবীদের উম্মতের পূর্বে হাসরের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা হবে, যার কদম চুমলে জনম ধন্য হয়, সেই এতিম নবীর পাক কদম মোবারকে অন্তরের অন্তঃস্থল থেকে মায়াভরা কণ্ঠে দুরুদ ও সালাম নিবেদন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে দুটো হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে কথা বলবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, শাবান মাস এর শেষ সপ্তাহ চলমান, রমজান অত্যাসন্ন, এক সপ্তাহ সময় আছে। আজকে এখন 24 তারিখ শুরু হয়েছে শাবানের, আর কয়টা দিন আছে সামনে। এরপরেই রমজান, মুমিনের জন্য ইবাদতের বসন্ত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের মান বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের আগ থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করা দরকার। রমজান মাসটা কি করে ইবাদতে কাটানো যায়, রমজানে অন্য সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করে থাকা যায়, এই প্রস্তুতি মুমিনরা নেয়, মুমিনরা নিয়ে আসছে, মুমিনদের নিতে হবে। তার আগ মুহূর্তে আমাদের আজকের এই আয়োজন, আমি আশা করি আয়োজন অবশ্যই আমাদের রমজানের প্রস্তুতির জন্য কিছুটা হলেও সহযোগিতা করবে। আরও সুখের খবর, আমার কাছে বড় আনন্দ লেগেছে যে এই মাহফিলের আয়োজনের পিছনে যুবক শ্রেণীর শ্রম এবং মেহনত বেশি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের সমাজ, আজকের দেশ, আজকের দুনিয়া নষ্ট যুবকদের অত্যাচারে অতিষ্ঠ। যুব সমাজের পচে যাওয়ার কারণে, যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণে যুবক ছেলের কাছে তার বাবা নিরাপদ নয়, যুবক সন্তানের কাছে তার মা নিরাপদ নয়। যুবক ছেলে মেয়েরা নেশার জন্য মা বাবার কাছে টাকার আবদার করে, নেশার টাকা না পেয়ে মা বাবার উপরে আক্রমণ করে। এ খবর আমরা শুনি নাই কখনো? ঠিক সেই সময়ে আমাদের এই সমাজের যুবক ছেলেরা, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমি শুনলাম প্রায় 40 জন মতো যুবক যারা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং তারা
31st নাইটে পিকনিকের আয়োজন করত, গান বাজনার আয়োজন করত, বক্সে গান বাজায়া আনন্দ উল্লাস করত। তার পরিবর্তে কোরআন ও সুন্নাহর এই মাহফিলের আয়োজন তারা আমাদেরকে উপহার দিচ্ছে। তাদের এই সিদ্ধান্তে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হইলে তাদের এই আয়োজনটা আরো সুন্দরভাবে, আরো বড় পরিসরে, ব্যাপকভাবে হোক, এই ব্যবস্থাটা আমাদের করার দরকার আছে না নাই? কিভাবে সামনে অগ্রসর হবে? আমরা যদি সহযোগিতা না করি, সহযোগিতার বিভিন্ন ধরন আছে। টাকা পয়সা দিলাম, মাহফিলে কেউ আসলাম না, 1000-এর জায়গায় 5000 দিয়ে দিলাম, 2000 লেখাইছিলাম 10,000 দিয়ে দিলাম। টাকা তো অনেক, তবে বয়ানের সময়ে পুরো মঞ্চ, পুরো প্যান্ডেল খালি, জমে যাবে মাহফিল। হ্যাঁ, চায়ের দোকানে বসে টিভি সেটে মুখে বিড়ি ধরে পকেট থেকে টাকা বের করে মাহফিলের ছেলেদের হাতে ধরাই দিলাম, সহযোগিতা হইল? টাকাও দিতে হবে, নিজেদেরকেও মাহফিলে এসে হাজির থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? যুবকরা যেদিন এই মাহফিলের আয়োজন করবে আমরা আগ থেকে জানতে পারি। পোস্টার তো আর আজকে সকালে হয় নাই, মাহফিলের পোস্টার কি আজকে সকালে পাবলিশ হয়েছে? মিনিমাম 15 দিন আগে প্রচারণা শুরু হয়ে গেছে। তো এতদিন আগ থেকে জানার পরেও যদি মাহফিলের দিনে যদি কর্মব্যস্ততা থাকে, বিশ্বাস করতে হবে, বুঝে নিতে হবে, আমি এই মাহফিলের কল্যাণ চাই না। আগামী থেকে মাহফিলের দিনে কোনো ধরনের ব্যস্ততা যেন আমাদেরকে মাহফিল থেকে দূরে রাখতে না পারে, এইভাবে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। কারো মনে আসতে পারে, শুনি তো মাহফিল কতই তো হয়, শীতকাল আসলে মাহফিলের অভাব নাই, ডেইলি 5টা-7টা করে প্রোগ্রাম আশেপাশে দেওয়া হয়, মাইকের আওয়াজ আসতেই থাকে একের পর এক। বহু মাহফিলে গেছি, লাভ তো হয় না, মাহফিল শেষে এসে ফজরের নামাজটাও পড়ি না। হ্যাঁ, না পড়লেও যে লাভ হয় এর একটা উদাহরণ দিয়ে আলোচনায় ঢুকি। এক ছেলে তার বাবার কাছে এমন বলছে, বাবা বলে একটা ভালো কাজের কথা, মাহফিলে যাওয়ার কথা মাসালান। তো ছেলে বলে, না, কত গেলাম জীবনে, তুমি কত মাহফিলে গেলা, কই তোমার তো বদস্বভাবগুলো যায় নাই, আমি মাহফিলে গেলে আর কি হবে, আমিও যাই, মাহফিলের কথাবার্তাগুলো এই কান দিয়ে আসো ওই কান দিয়ে যায়, এই কান দিয়ে ঢুকলে ওই কান দিয়ে যায়।